আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে কোনো যৌগের মধ্যে কোনো একটা মোলের জারণ সংখ্যাকে নির্ণয় করা শিখব। এই টপিক থেকে যে কোনো পরীক্ষায় একটা এমসিকিউ থাকেই, তো তোমরা সেই এমসিকিউটা আজকের ভিডিওটা দেখার পর পারবা, ঠিক আছে? তো এইটা বের করার জন্য তোমাদের তেমন খুব একটা বেশি কিছু জানা লাগবে না, অল্প কিছু জিনিস জানলেই পারবা। আমি সেই জিনিসগুলো তোমাদের বলবো এবং তোমাদের বইতে যতগুলো আছে এবং বিগত পরীক্ষায় যতগুলো আসছে এবং সামনের পরীক্ষায় যা আসতে পারে সবগুলো আমি করাই দিব। আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো এবং সবগুলো এক্সাম্পলকে দেখো, তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবা। ওকে, তো চলো শুরু করা যাক। তো এইখানে যে উদাহরণগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের বইতে আছে, ঠিক আছে? এখন এগুলো করার জন্য তোমাদেরকে প্রথমে কিছু বেসিক জিনিস জানা লাগবে। সেক্ষেত্রে এখানের যে 2 নম্বর পয়েন্টটি রয়েছে এর দিকে লক্ষ্য করো। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। এই নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌল কারা? নিরপেক্ষ পরমাণু হচ্ছে যেই পরমাণুর উপরে কোনো রকম কোনো চার্জ নেই, সে চার্জ নিরপেক্ষ বা নিউট্রাল, ঠিক আছে? যেমন কোথাও যদি তুমি F- দেখো, এর উপর একটা ঋণাত্মক চার্জ রয়েছে, মানে ঋণাত্মক, এ হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, মানে নিরপেক্ষ পরমাণু নয়। যদি কোথাও তুমি দেখো যে F2, ঠিক আছে, এর উপরে কিন্তু কোনো চার্জ নেই, মানে এ হচ্ছে নিরপেক্ষ পরমাণু বা একে তুমি মুক্ত মৌল বলতে পারো, ঠিক আছে? যদি কোথাও তুমি দেখো যে Fe বা Mg বা Cl2 বা এরকম যে কোনো কিছু যদি তুমি দেখো, ঠিক আছে, O2, H2, যেটাই দেখো না কেন, এই ধরনের যে কোনো নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা সবসময় 0 হবে, মানে একা একা যে থাকবে। যদি এরকম থাকে Mg2+, এর উপরে কিন্তু চার্জ রয়েছে, মানে নিরপেক্ষ নয় বা মুক্ত মৌল নয়, ঠিক আছে? এরকম চার্জ থাকলে জারণ সংখ্যা 0 হবে না। এরকম যদি চার্জ যুক্ত থাকে তার জারণ সংখ্যা 0 হয় না। কিন্তু যদি তুমি কোথাও শুধুমাত্র Mg দেখো বা Ca দেখো বা বেরিলিয়াম দেখো, এরকম মুক্ত যারা আছে তাদের সবার জারণ মান হচ্ছে 0, ঠিক আছে? আর নিরপেক্ষ যৌগে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা 0 হয়। নিরপেক্ষ যৌগ মানে এখানেও সেই চার্জ নিরপেক্ষ, ঠিক আছে? চার্জ নিরপেক্ষ যৌগ যেমন দেখো, যেমন লক্ষ্য করো NH3 উপর কি কোনো চার্জ আছে? নেই, অর্থাৎ এ হচ্ছে চার্জ নিরপেক্ষ যৌগ। এখানে কোন কোন পরমাণু আছে? এখানে পরমাণু আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নাইট্রোজেনের জারণ মান হচ্ছে -3 এবং হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। আর যেহেতু এখানে 3টা হাইড্রোজেন আছে তো গুণ 3, অর্থাৎ -3 আর এখানে হচ্ছে +3, এই দুটা যোগ করলে তোমরা অবশ্যই 0 পাচ্ছ, ঠিক আছে? এইভাবে হচ্ছে যে নিরপেক্ষ যৌগে পরমাণু সময়ের মোট জারণ মান 0 হয়। যদি এমন হতো যে NH4+, এটা কিন্তু এর উপরে কিন্তু প্লাস আছে, মানে এটা নিরপেক্ষ যৌগ নয়। N এবং H এর যে মোট জারণ মান আছে তাদের জারণ মানের যোগফল হবে হচ্ছে +1। এটা কীভাবে, এটা আমরা দেখব, ঠিক আছে? এরপরে দেখো, আধান বিশিষ্ট আয়নে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হবে SO4(2-), ঠিক আছে? SO4(2-), এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানের যে মোট জারণ সংখ্যা আছে সেই S এবং অক্সিজেন এদের দুজনের জারণ সংখ্যাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি এখানে -2 পাবা, ঠিক আছে? তোমাদের যদি আমার কথাকে কঠিন লাগে সমস্যা নেই, আস্তে আস্তে সহজ হয়ে যাবে, দেখতে থাকো, ঠিক আছে? এখানে লক্ষ্য করো, এই যে গ্রুপটা, এই গ্রুপটার যত মৌল আছে সবার জারণ মান হচ্ছে +1, ঠিক আছে? এই যে গ্রুপটা, এই গ্রুপটার যত মৌল আছে তাদের সবার জারণ মান হচ্ছে +2। এই যে গ্রুপটা 17 নম্বর গ্রুপ, এই গ্রুপের সকল মৌলের, ঠিক আছে, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার জারণ মান কত? এদের সবার জারণ মান হচ্ছে -1। আর এখানে যে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, ঠিক আছে? তো কি বললাম যে 1 নম্বর গ্রুপ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের জারণ মান হচ্ছে +1। আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের জারণ মান হচ্ছে +2, ঠিক আছে? আর এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জারণ মান হচ্ছে -1। অক্সিজেন, সালফার, এখানে শুধুমাত্র অক্সিজেনের কথাই মাথায় রাখো, সালফারের জারণ মান চেঞ্জ হয়। অক্সিজেনের জারণ মান নর্মালি হচ্ছে -2, ঠিক আছে? এই 16 নম্বর গ্রুপে শুধুমাত্র অক্সিজেনেরটাই মনে রাখবা যে -2, আর কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জারণ মান সবার মানে -1। তাহলে কী পেলাম? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন জারণ মান -1, অক্সিজেন -2, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের জারণ মান +1, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের জারণ মান +2। এইটুকু শুধু মনে রাখো, তাহলে তোমরা সব পারবা। দেখো এখানে বলছে H3PO4, এখানে এই পি এর আচ্ছা এখান থেকে শুরু। নিম্নলিখিত যৌগে লাল বর্ণে লেখা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। CuSO4, এখানে লাল রং কার উপর করা আছে? এস এর উপর করা আছে, ঠিক আছে? CuSO4,
এখানে হচ্ছে আমাদের এস এর জারণ মান বের করতে হবে। এখন এটা দেখো, এটা হচ্ছে একটা যৌগ, এই যৌগের উপর কোনো চার্জ আছে? নেই, চার্জ নেই, অর্থাৎ এই যৌগে যতগুলো পরমাণু আছে সবার জারণ সংখ্যার যোগফল হচ্ছে শূন্য হবে। এই মৌলের যতগুলো পরমাণু আছে কপার, সালফার, অক্সিজেন, এদের সবার জারণ মানের যোগফল হচ্ছে শূন্য হবে। ওকে, আর এখানে দেখো বলে দিচ্ছে সিইউ এর জারণ মান হচ্ছে +2, অক্সিজেনের জারণ মান -2, এইচ এর জারণ মান +1, কে এর জারণ মান +1, সোডিয়ামের জারণ মান +1, আর আয়োডিনের জারণ মান -1, এগুলো বলে দিছে। এখানে লক্ষ্য করো কপার কোথায় আছে, কপার হচ্ছে এখানে আছে, ঠিক আছে। এখানের কপারের জারণ মান হচ্ছে কত? +2, ঠিক আছে। এইটা হচ্ছে বলে দিছে এখানে কপারের জারণ মান +2। তো তোমরা এই কপারের জারণ মানকেও মুখস্থ করে ফেলো যে কপারের জারণ মান হচ্ছে +2। এখানে কপারের জারণ মান +2, তো তুমি লেখো +2 যোগ এই এক্স এর জারণ মান হচ্ছে বের করতে হবে, যার জারণ মানকে বের করতে হবে তার জারণ মানকে হচ্ছে এক্স ধরবা, ঠিক আছে, এক্স। যেহেতু এখানে কপারের একটা পরমাণু আছে তাই হচ্ছে শুধুমাত্র 2 রাখছি, আর এস এরও একটা পরমাণু আছে তাই শুধুমাত্র এক্স রাখছি, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এখানে অক্সিজেনের পরমাণু হচ্ছে 4টা, তাহলে গুণ 4, আর যেহেতু ওর উপরে কোনো চার্জ নাই টোটাল জারণ মানের যোগফল হবে 0। তাহলে দেখো কি হয়, এক্স যোগ না মাইনাস হবে, দেখো এক্স মাইনাস এই 4 দুগুণে হচ্ছে 8 -6, 4 দুগুণে 8 -8, আর হচ্ছে এখানে হচ্ছে +2, তাই 8-এরতে যদি 2 যায় তাহলে থাকে হচ্ছে 6 সমান 0, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান হচ্ছে 6, অর্থাৎ এখানে এস এর জারণ মান হচ্ছে +6, ঠিক আছে। এটা প্লাস, যেহেতু এই পেশা মাইনাস হলে এ পেশা আসলে প্লাস হবে, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে +6। এবার হচ্ছে HNO3-তে এন এর জারণ মান বের করবো, ঠিক আছে, HNO3-তে এন এর জারণ মান বের করবো। দেখো HNO3 আমি একটু লিখে দিই, HNO3 যেহেতু এর উপরে চার্জ নাই টোটাল জারণ মানের যোগফল হচ্ছে 0, এইচ এর হচ্ছে +1 যোগ এন এরটা বের করবো তাহলে সেটা এক্স ধরি, যোগ অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে -2, আর আছে হচ্ছে 3টা পরমাণু, তাহলে হচ্ছে 3 সমান 0 আগের মতোই। এবার হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 -6-তে যদি -6-এর সাথে 1 যোগ করলে থাকে হচ্ছে -5, এক্স -5 সমান হচ্ছে 0, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এক্স সমান +5, অর্থাৎ এখানে হচ্ছে +5। এবারে দেখো H3PO4, ঠিক আছে, আমি যেগুলো লিখে ফেলছি এগুলো মুছে দিই। দেখো এইগুলো কিন্তু অত্যন্ত সোজা, ঠিক আছে। এরপরে হচ্ছে MnO2, ঠিক আছে, MnO2 উপরে কোনো চার্জ নেই, মানে টোটাল জারণ মানের যোগফল আছে 0, Mn-এরটা হচ্ছে বের করতে হবে, তাহলে ওইটা এক্স ধরি, যোগ অক্সিজেনের হচ্ছে -2, যেহেতু এখানে 2টা পরমাণু আছে গুণ 2 সমান 0, তাহলে x সমান +4, এইটাই Mn-এর হচ্ছে +4। এরপরে K2Cr2O7, ঠিক আছে, কে এর হচ্ছে +1 এখানে দেওয়া আছে, দেখো তাহলে +1 যেহেতু 2টা আছে গুণ 2 যোগ, আচ্ছা এরকম না দিয়ে এরকম দিয়ে দিই যাতে সুবিধা হয়, যোগ সিআর এর বের করব 2 গুণ এক্স। যেহেতু ক্রোমিয়ামের হচ্ছে 2টা পরমাণু আছে সেহেতু এখানে এক্স এর সাথে 2 গুণ করতে হবে, আর হচ্ছে অক্সিজেনের হচ্ছে আমরা জানি -2 গুণ হচ্ছে 7 সমান হচ্ছে 0। এখন জাস্ট ক্যালকুলেশন করো, 2x মাইনাস, দেখো 7 দুগুণী 14, 14-তে 2 গেলি কত থাকে, 14-তে 2 গেলি থাকে হচ্ছে 12, তাহলে 2x - 12 সমান 0, তাহলে x সমান +6। এখন x সমান +6, তোমরা এই ক্যালকুলেশন অবশ্যই পারো, আমি জানি। এই 12কে এই পাশে আনছি আর 2 দিয়ে ভাগ করছে তাহলে +6 হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে +6, ঠিক আছে। এরপরে হচ্ছে কোনটা, এরপরে হচ্ছে Na2S2
O3, ঠিক আছে। বের করতে হবে S এর, তাহলে N এর হচ্ছে +1, আমরা জানি এটা। আর হচ্ছে আচ্ছা এখানে কি N এরটা বলা আছে? আচ্ছা আচ্ছা বলা আছে, সোডিয়ামের বলা আছে, গুণ 2 যোগ S এরটা বের করবো, যেহেতু 2টা আছে সেহেতু 2x যোগ 2 গুণ আচ্ছা -2 গুণ 3, অক্সিজেনের -2 আর যেহেতু 3টা আছে 3 সমান 0। দেখো এক্ষেত্রে হচ্ছে 6, ঠিক আছে, 3 দুগুণী 6 -6 যোগ 2, তাহলে কত হচ্ছে -6তে 2 গেলে থাকে হচ্ছে -4 সমান 0, তাহলে 2x সমান +4, x সমান +2, এই ক্ষেত্রে হচ্ছে +2। আর CuI, ঠিক আছে, CuI এই ক্ষেত্রে হচ্ছে কপারেটটা বের করতে হবে। আমরা জানি x যোগ -1 সমান 0, তাইলে x সমান +1, ঠিক আছে। কপারের x ধরছি আর আয়োডিনের তো -1, কীভাবে -1? দেখো তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে এই 17 নম্বর গ্রুপে যারা যারা আছে সবারই হচ্ছে -1। এখানে দেখো আয়োডিন 17 নম্বর গ্রুপে আছে। এরপরে যে দুইটা আছে যে H2SO4 এ S এর মান এবং KMnO4 এ Mn এর মান, ঠিক আছে। H2SO4 এ S এর মান, তাহলে হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে দাও +1 গুণ 2 যোগ x যোগ অক্সিজেনের -2 গুণ 4 সমান 0, ঠিক আছে। তাহলে 4 দুগুণী 8-এতে 2 গেলে থাকা হচ্ছে 6, x - 6 সমান 0, x সমান +6, তাহলে সালফারের কত +6, KMnO4 Mn এর, ঠিক আছে। পটাশিয়ামের +1 যোগ Mn এর x ধরলাম, আর অক্সিজেনের হচ্ছে -2 গুণ হচ্ছে 4 সমান 0, তাহলে থাকে x -7 সমান 0, কারণ 4 দুগুণী 8-এর সাথে যদি 1 যোগ করো তাহলে থাকবে হচ্ছে 7, তাহলে x সমান +7। ওকে, এইগুলো হচ্ছে তোমাদের বইতে আছে। এখন পরীক্ষায় যদি তোমরা দেখো তাহলে পরীক্ষায় এগুলার থেকে খুবই কম আসে। পরীক্ষায় কি আসে, এই যে এইখানে একটু লক্ষ্য করো যে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু মনে রাখো। সব থেকে বেশি আসে হচ্ছে এই যে তিনটা ব্যতিক্রম। অক্সিজেনের নর্মাল জারণ মান কিন্তু -2, কিন্তু কিছু কিছু সময় এটার জারণ মান -1 হয়। এটা কোথায় হয়? এই পারঅক্সাইডে হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক জায়গায় আসে, এটার কোনো নিয়ম নেই, এটা এইভাবেই হয় যে পারঅক্সাইডে -1 হয়, এটা ব্যতিক্রম। তাহলে K2O2, H2O2 এগুলো মনে রাখবা, ঠিক আছে। আর হচ্ছে সুপার অক্সাইডে হচ্ছে কি হয়? সুপার অক্সাইডে -1/2 হয়, সুপার অক্সাইডে হচ্ছে -1/2 হয়। সুপার অক্সাইড কোনটা? NaO2, KO2। তোমরা এই 4টা এক্সাম্পল মনে রাখবা, আসলে এর মধ্যে আসবে, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় এরকমই আসে যে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, তোমরা লিখবা -1, পার অক্সাইডে কত -1। আর এখানে আর একটু ব্যতিক্রম আছে যে অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান +1 হয়, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান -1 হয়। ধাতব হাইড্রাইড কি? ধাতব হাইড্রাইড হচ্ছে ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত আছে। দেখো NH3, এন কিন্তু একটা অধাতু, কিন্তু এই যে অ্যালুমিনিয়াম কিন্তু হচ্ছে একটা ধাতু, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতু, এই জন্য এখানে ধাতব হাইড্রাইড হচ্ছে ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর এখানে ক্ষার ধাতুতে 1 হয়, মৃৎক্ষার ধাতুতে +2 হয়, সরি, ক্ষার ধাতুতে +1 হয়, মৃৎক্ষার ধাতুতে +2 হয়। এটা কিন্তু আমি আগে দেখিয়েছি। ক্ষার ধাতু হচ্ছে এই যে 1 নম্বর গ্রুপ, আর মৃৎক্ষার হচ্ছে 2 নম্বর গ্রুপ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে পরীক্ষা আসা অনেকগুলো প্র্যাকটিস করব। প্রথমে দেখি যে H2O7, এখানে যে সালফার রয়েছে এই সালফারের জারণ মান কত? তাহলে দেখো হাইড্রোজেন 2টা রয়েছে, তাহলে +2 গুণ +1 যোগ, যেহেতু সালফারের বের করবো তাহলে সালফারেরটা হচ্ছে x ধরলাম 2x যোগ অক্সিজেনের -2 গুণ 7, যেহেতু ওর উপরে কোনো চার্জ নাই তাহলে সমান 0। ওকে, তাহলে 2 যোগ 2x -14 সমান 0, 2x সমান +12, x সমান +6। ওকে, এরপর NH4 CNS এর
জারণ মান কত। দেখো এখানে আমরা এই CnS এর জারণ মান বের করব। লক্ষ্য করো, আমরা জানি যে NH4 যে আয়নটা রয়েছে এই আয়নের জারণ মান হচ্ছে +1, ঠিক আছে। NH4 প্লাস এই আয়নের জারণ মান হচ্ছে +1। আর এক্ষেত্রে যে CnS আছে, দেখো এই টোটালটা জারণ মান 0 হবে। যদি NH4 প্লাস এই আয়ন NH4 এর জারণ মান +1 হয়, তাহলে CnS এর জারণ মান কত হবে? -1, ঠিক আছে। এরপরে দেখো ক্রায়োলাইটে F এর জারণ মান কত? ক্রায়োলাইটের সংকেত কি? Na3Al(F6), ঠিক আছে। এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত। এখন যেহেতু এর উপরে কোনো চার্জ নাই, টোটাল জারণ মান হচ্ছে 0 হবে। তাহলে +1 গুণ 3, যেহেতু সোডিয়ামের +1, আর হচ্ছে এল এর জারণ মান হচ্ছে 3 হয়, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের জারণ মান কত হয়? অ্যালুমিনিয়ামের জারণ মান 3 হয়। তাহলে 3 যোগ হচ্ছে, এটা অবশ্যই +3, আচ্ছা শুধুমাত্র +3 দিলেই হচ্ছে। এখানে যোগ হচ্ছে ফ্লোরিনেরটা যেহেতু আমরা বের করবো, তাহলে হচ্ছে এখানে ফ্লোরিনেরটা x ধরবো, যেহেতু 6 আছে, তাহলে 6x সমান 0। তাহলে 6x সমান হচ্ছে এই 3 আর 3 6, 6কে এপিসে নিয়ে আসলে হচ্ছে -6, আর x সমান হচ্ছে -1। এরপরে Fe3O4, এক্ষেত্রে Fe এর জারণ মান কত? দেখো কীভাবে বের করি। এফেরটা বের করবো, অর্থাৎ 3x যোগ -2 গুণ 4 সমান 0, এটা গুণ কিন্তু, তাহলে 3x - 8 সমান 0, x সমান 8/3। 8/3 করলে দেখবা আসবে হচ্ছে +2.66। দেখো এখানে অবশ্যই প্লাস দিতে হবে, হয় প্লাস দিতে হবে অথবা মাইনাস দিতে হবে, তোমরা এখানে প্লাস দিয়ে দিবা, ঠিক আছে। 2.66। এরপরে Ap2O3, এখানে এই Fe এর যে জারণ মান সেটা কত? দেখো যেহেতু Fe-টা বের করবো, তাহলে ওটাকে x ধরি। x যেহেতু দুইটা আছে, 2x যোগ -2, অক্সিজেনের -2 গুণ হচ্ছে 3 সমান 0। তাহলে 2x -6 সমান 0, 2x সমান হচ্ছে 6 +6, এপসিলন +6, x সমান হচ্ছে +3, ওকে। এরপরে K2O2, এখানে হচ্ছে অক্সিজেনের জারণ মান কত? সেক্ষেত্রে এটা কিন্তু পারঅক্সাইড, আর পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 হয়। H2O2, এই ক্ষেত্রেও অক্সিজেনের জারণ মান -1। যদি এমন থাকতো যে KO2, এখানে অক্সিজেনের জারণ মান কত? সেক্ষেত্রে এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1/2, ওকে। কারণ এটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড কীভাবে বুঝবা? সুপার অক্সাইড বুঝবা যে দেখো অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, আর পটাশিয়ামের যোজনী 1, ঠিক আছে। পটাশিয়ামের যোজনী 1, কিন্তু হওয়ার কথা কী ছিল? হওয়ার কথা ছিল হচ্ছে একটা অক্সিজেনের সাথে 2টা পটাশিয়াম যুক্ত হবে। সেটা না হয়ে হয়েছে কি? হয়েছে একটা পটাশিয়ামের সাথে 2টা অক্সিজেন যুক্ত হয়েছে। এই ধরনের সিচুয়েশন দেখলেই বুঝবা সেটা সুপার অক্সাইড। পটাশিয়াম কার্বনেটে হচ্ছে কার্বনের জারণ মান কত? পটাশিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে পটাশিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে K2CO3, ওকে। এখানে হচ্ছে আমাদের কার্বনেটটা বের করতে হবে। তাহলে পটাশিয়ামের +1 তোমরা জানো, +1 গুণ 2 যোগ কার্বনের বের করবো, তাহলে x যোগ অক্সিজেনের হচ্ছে -2, যেহেতু 3টা আছে 3টা সমান 0, তাহলে হচ্ছে x সমান এই 6তে 2 গেলে হচ্ছে থাকে কত? 4, তাহলে +4, কার্বনের হচ্ছে +4, ঠিক আছে।
এরপরে হচ্ছে LiAlH4 LiAlH4 এই যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? কিসের? হাইড্রোজেনের। দেখো আমরা কিন্তু নর্মালি জানি যে হাইড্রোজেনের হচ্ছে +1 হয়, ঠিক আছে, হাইড্রোজেনের +1 হয়, কিন্তু এটা কিন্তু ধাতব হ্যালাইড, মানে এই ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান -1 হবে। ওকে, এরপরে বলে তো NaO2 এই যৌগে অক্সিজেনের জারণ মান কত? এই যৌগে অক্সিজেনের জারণ মান -1, কারণ এটা সুপার অক্সাইড। KO2 এটাও সুপার অক্সাইড। ওকে, ধরো যোজনী হচ্ছে এর যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, হওয়ার কথা ছিল হচ্ছে K2O, ঠিক আছে, কিন্তু হয়েছে KO2। এরকম যদি দেখো সেই ক্ষেত্রে এর হচ্ছে জারণ মান হাফ হবে, -1/2 হবে, ঠিক আছে। এরপরে দেখো Al2O3 এই যৌগে Al এর জারণ মান, তাহলে Al এর জারণ মান বের করবো, তাহলে যোগ হচ্ছে আচ্ছা সমান 0, তাই না? তাহলে 2x সমান +6, x সমান +3। দেখো আমি কি আগে কোথাও কি যদি চিহ্ন না দিয়ে থাকি সেটা কিন্তু অবশ্যই চিহ্ন দিতে হবে, ঠিক আছে। H2CCl2 এই যৌগে কার্বনের জারণ মান কত? ঠিক আছে, তো বের করো। +1 × 2 যোগ হচ্ছে x, কার্বনের বের করবো, যোগ -1 × 2 সমান 0। দেখবা x বের করলে হবে হচ্ছে 0, অর্থাৎ এখানে কার্বনের জারণ মান 0। HClO4 এই যৌগে ক্লোরিনের জারণ মান কত? এই যৌগে ক্লোরিনের জারণ মান কত? ওকে, নর্মালি কিন্তু ক্লোরিনের জারণ মান -1 হয়, ক্লোরিনের জারণ মান হচ্ছে -1 হয়, কিন্তু যেহেতু এখানে বলে দিছে সেহেতু তোমরা আসলে হিসাব করে দেখবা কত হয়, ঠিক আছে। তাহলে +1 যোগ Cl এর বের করবো, Cl যোগ হচ্ছে -2 × 4, ঠিক আছে, সমান হচ্ছে 0। তাহলে x সমান হচ্ছে এক্ষেত্রে হচ্ছে +7। সবসময় কিন্তু ক্লোরিনের -1 হয় না, নর্মালি তোমাদের -1 হবে, কিন্তু অনেক সময় চেঞ্জ হইতে পারে এই সব, তাই এই জন্য তোমরা সবসময় এরকম হিসাব করে বের করে দেখবা। CH2F2 এই যৌগে হচ্ছে কার্বনের জারণ মান কত? বের করো। x যোগ -1 × 2 যোগ সরি h এর তো +1 × -1 × 2 সমান 0। দেখো x সমান আছে 0, অর্থাৎ এই যৌগে কার্বনের জারণ মান 0। তো আমি তোমাদেরকে এইগুলাই করে দিচ্ছি, এগুলা বাদে যদি বাকি কিছু আসে তোমরা সেগুলো আশা করি করতে পারবা। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।